নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নিরামিষ দিনে এভাবে ঘুগনি বানালে সবারই খুব ভালো লাগবে। আর তার জন্য আমি যেসব উপকরণগুলো লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এক বাটি টক দই, কাঁচা লঙ্কা কুচি, আলুটা আমি ভেজে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে সিদ্ধ করা কড়াই, মটর কড়াই। আর এখানে নিয়েছি জিরে আর দুটো লঙ্কা আমি মধ্যখান থেকে আর কি ফাটিয়ে নিয়েছি। আর তেজপাতা নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। আদাটা এক টুকরো নিয়েছিলাম, কিন্তু আমি পরে আরও দুটো এরকম আর কি আর এক টুকরো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিন্তু আমি টক দইটার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ আর 1 চামচ ময়দা, 1 চামচ ময়দা। তো সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে যেতে আমি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওই বাটিতে মিশিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে রাখা সমস্ত মশলা মিশিয়ে রাখা টক দইটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো, আর ততক্ষণ ধরেই কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। এখন মোটামুটি তেলটা ছেড়ে গেছে। আর এখন দেখো দু টুকরো আমি এরকম আদা মানে পেস্ট করি না, ওটা ঘষে নিয়েছি। তো সেই আদা ঘষে নিয়েছি, এই আদাটা আর কি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যতক্ষণ না আদা মশলা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেলটা আমার কিন্তু ছেড়ে গিয়েছে। আর রান্নাটা অনেকক্ষণ ধরে হচ্ছে, সবটা তো তোমাদের সাথে শেয়ার করি না, সেই জন্য দেখো এখন কিন্তু ভেজে রাখা সিদ্ধ করা আলুটা ওই মশলার সাথে দিয়ে দিলাম। এভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। আর রান্নাটা হতে তো অনেকক্ষণই সময় লাগে, আর সেটা আমরা 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের ভিডিওতে দেখাই। তো দেখো এখন কাঁচা লঙ্কা কাঠিটা দিয়ে দিলাম, আর সিদ্ধ করা কড়াইটাও দিয়ে দিলাম। মটর কড়াই আমার নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। আর পরিমাণ মতো হলুদ আমি কিন্তু ওই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আলুর সাথেও হালকা নুন হলুদ, আলুর পরিমাণে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো দেখো এখন সমস্ত কিছুকে ভালো করে কষাবো, আর ভালো করে একটু মানে নাড়াচাড়া দিচ্ছি। আর বেশিক্ষণ মানে সবসময় নাড়াচাড়া দিচ্ছি, কারণ তলাতে না হলে ধরে যাবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকক্ষণ ধরে, যাতে সব কিছুর একটা কাঁচা গন্ধ আছে। সিদ্ধ কড়াই, কিন্তু সিদ্ধ কড়াইটাও একটা তেলের মধ্যে নাড়লে যেমন কতটা একটা সুন্দর হয়, সেই জন্য একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, কালারটা হবে সেই কারণে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি দেখো। আর এখনও মানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে তারপরে জল দিলে মানে তরকারিটা টেস্ট হবে। তো এখন আমি কিন্তু 1 চামচ আর কি চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার টক দই ছিল, সেই জন্য এটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি ছোটো চামচে। তো সেটা দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরেই দেখো কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি জল দেবো। এখনও কোনো জল ব্যবহার করিনি, ওই টক দইয়ের জলটা ঝরানো ছিল না, সেই জল শুধু টক দইটাই দিয়ে দিয়েছিলাম। আর এখন ওই বাটি ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন সমস্ত কিছুকে ভালো করে জলের সাথে আর কি মিশিয়ে নিচ্ছি। এভাবেই ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢাকা দেব। ভালো করে দেখো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর এইভাবে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখনও কিন্তু আমি তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিন্তু এবার দেখো আমি এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর ফুটে উঠলে কিন্তু রেডি হয়ে যাবে, কারণ সমস্ত কিছুকেই ভালোভাবে কষানো ছিল। আর একটু ফুটে উঠলে ভালোভাবে আর কি ফুটে উঠলে একটু নাড়াচাড়া দেবো। দেওয়ার পর কিন্তু আমার এই নিরামিষ ঘুগনিটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো ঢাকা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে একটু কিন্তু
আমি ঢেকে দিয়েছিলাম। দেখো আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা বাবু, তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবে আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমার আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।